হেই গাইস, তোমরা কি বিভিন্ন জায়গাতে চাকরির ইন্টারভিউ দিতেছো? তোমার ইন্টারভিউ তোমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো হইতেছে, বাট আনফরচুনেটলি তুমি কি তার পরবর্তীতে আর চাকরিটার জন্য আর কল পাচ্ছ না? অথবা তুমি খুব ভালো ইন্টারভিউ দেওয়ার পরও 3-4টা ফেজ পার করার পরও তুমি এইচআর ভাইভাতে গিয়ে আটকে যাইতেছো? তাহলে যেটা হতে পারে সেটা হলো তোমার কমিউনিকেশন স্কিলে একটা গ্যাপ আছে, যেই গ্যাপের জন্য তোমার ভালো ইন্টারভিউ হওয়া সত্ত্বেও তুমি তোমার চাকরিটাকে সিকিউর করতে পারতেছো না। আমি আমার এই ভিডিওতে 3টা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো ঠিক করার মাধ্যমে তুমি তোমার ড্রিম জবটাতে আশা করি ল্যান্ড করতে পারবা। প্রথম পয়েন্টটা যেটা হইছে কনফিডেন্স। সো তুমি যখনই কোনো একটা ভাইভাতে অ্যাটেন্ড করতেছো, কোনো একটা এইচআর এর সাথে কথা বলতেছো, অথবা কোনো একটা তোমার টিম ম্যানেজার তোমার ইন্টারভিউ নিতেছে, এরকম কোনো একটা পজিশনে কারোর সাথে তুমি একটা ভাইভা সেশনে আসো, সেই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কনফিডেন্স। তোমার স্কিল অথবা তোমার নলেজ যেরকমই থাকুক না কেন, যে ইন্টারভিউয়ার তাকে তোমার বুঝাতে হবে যে তোমার অনেক কনফিডেন্স আছে, রাইট? যেরকম অনেক সময় যে হয় যে একটা ইন্টারভিউ চলতেছে এবং ইন্টারভিউর সময় হঠাৎ করে ইন্টারভিউয়ার কোনো একটা প্রশ্ন তোমাকে ইংলিশে আস্ক করলো। অ্যাট দ্যাট মোমেন্ট ইউ হ্যাভ টু জাস্ট ট্রান্সফর্ম ইউর কমিউনিকেশন ওয়ে ইনটু ইংলিশ, the way I have transferred it now. And you have to look confident because you never know in a job, whatever sequence is waiting for you. Anything can happen at any moment. So the interviewer really wants to see, are you confident enough to handle the situation or not? ঠিক আমি এতক্ষণ যেভাবে কথা বললাম, এটা যে একটা কনফিডেন্স বা একটা অ্যাকসেন্টের যে একটা চেঞ্জ, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো একটা জব ইন্টারভিউকে ক্র্যাক করার জন্য। বিকজ বর্তমানে এতটা কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ড এবং আরো এআইও এসে পড়ছে, সো স্কিলটা যে কেউই খুব তাড়াতাড়ি অ্যাকোয়ার করে ফেলতে পারে। বাট সেই স্কিলটাকে তুমি কিভাবে তোমার দৈনন্দিন জবে ইউটিলাইজ করবা, সেটা ডিপেন্ড করতেছে তোমার কনফিডেন্সের উপর। অ্যান্ড একটা ভাইবাতে এই কনফিডেন্সটাকে অত্যন্ত ইম্পর্টেন্ট সহকারে দেখানো হয়। 2 নাম্বার যে পয়েন্টটা বলবো, সেটা একটা খুবই কমন একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা যে কোনো ইন্টারভিউর সবচেয়ে আগে করা হয়। সেটা কি? টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার সম্পর্কে আমাদেরকে কিছু একটা বলো। তুমি কি কি করতেছো? দ্যাটস ইট। এই একটা সিম্পল প্রশ্ন যে কোনো ইন্টারভিউতে আস্ক করা হবে মোটামুটি ফর শিওর। আমি যত এরকম অনেক মানুষের ইন্টারভিউ নিছি, তারা এই প্রশ্নটা অ্যান্সার করার সময় বিভিন্নভাবে তাদের কথার ভিতরে আটকায় যায়। তারা একটা পজ লাইক সাপোজ এরকম যে, হে, আমার নাম অর্ঘ্য শিপন সরকার, আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে সিএসসি তে পাশ করছি, আমি 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 এরকম একটা পজ দেয়, বা এরকম একটু আটকায় যায়, স্ট্যামার করে কথা বলার সময়। বাট সেটা আসলে একদমই উচিত না, বিকজ বুঝতে হবে এই প্রশ্নটা তোমাকে সবার ফার্স্টেই করা হয়েছে। তার মানে কি, এই প্রশ্নের যে অ্যান্সারটা, তার উপর তোমার টোটাল যে ইন্টারভিউর যে ডিউরেশনটাতে অনেক কিছু ম্যাটার করতেছে। সো আই উড হাইলি রিকমেন্ড দ্যাট each and one of you should practice the answer of this question in front of a mirror. Really, আপনি আয়নার সামনে দাঁড়াবেন, একটা প্রশ্নের অ্যান্সারটা সুন্দর করে রেডি করবেন এবং সেটা বারবার প্র্যাকটিস করবেন। এবং এটাতে অ্যান্সারে থাকবে কি কি, সেটা হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন। দ্বিতীয়ত, আপনি কি কাজ করতেছেন, কত বছর ধরে করতেছেন, আপনি এই কাজটা কেন করতেছেন, এই কাজ কি এরকম জিনিসটা যেটা আপনাকে এই কাজটা করার পিছনেই নিয়ে আসছে, আপনার ফিউচার প্ল্যান কি, আপনি এই কাজ নিয়ে কতদূর পর্যন্ত আগাইতে চান, এবং ফাইনালি আপনার কোনো স্পেশাল হবি আছে কিনা, সেইগুলাকে সুন্দর মতো উল্লেখ করা। অ্যান্ড কিছু হিন্টস আমি বলবো, সেটা হচ্ছে যে আপনারা ট্রাই করবেন যে আপনারা যেই ফিল্ডে আছেন সেই ফিল্ড রিলেটেড ভালো ভালো আপনি যে অ্যাচিভমেন্ট গুলো করছেন সেগুলোকে হাইলাইট করা, সেগুলোকে সবার সামনে বলা। তাহলেই ইন্টারভিউয়ার একটা ইন্টারেস্ট পাবে, ওকে, হি সিমস এ গুড গাই, হি নোজ এ লট অ্যাবাউট হিজ লাইন, সো লেটস কন্টিনিউ উইথ এ গ্রেট স্মাইলি ফেস, রাইট? এবং 3 নাম্বার এবং ফাইনাল যে পয়েন্টটা, সেটা হচ্ছে সুন্দরভাবে না বলা। খুবই খুবই ইজি একটা জিনিস, বাট অনেকেই এটা মিস করে। যখন আপনাকে কোনো একটা প্রশ্ন করা হয়, আপনি যদি ডিরেক্টলি বলে দেন যে না, উত্তরটা আমার জানা নেই, ইট লুকস সো অকওয়ার্ড, রাইট? আপনাকে এত সুন্দরভাবে বিষয়টা নাটকেও কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। যেমন আপনি বলতে পারেন, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমার এখন নলেজ নাই, বাট আমি এটা খুব ইজিলি রিসার্চ করে বের করে ফেলতে পারবো। আমার এই টাইপের জিনিসটা আমি কাজ করছি, কিন্তু ঠিক এই মুহূর্তে আমার জিনিসটা মনে আসতেছে না। এরকম ভাবে কিন্তু আপনি একটা সিম্পল নাকে খুব সুন্দরভাবে
এক্সপ্লিসিটলি অ্যান্সার করতে পারে। এতে করে ইন্টারভিউয়ার কি বুঝতেছে যে ওয়াও, এই লোকটা তাহলে একটা রিসার্চ অ্যাবিলিটি আছে। সে যদি তার দৈনন্দিন কাজে কোনো একটা কাজে স্টাকও হয়ে যায়, সে ইজিলি সেটা রিসার্চ করে বের করতে পারবে। হি ইজ দ্য পারফেক্ট গাইড দ্যাট উই আর লুকিং ফর। সো দ্যাটস অল ফর টুডে। আমি আমার ফিউচার ভিডিওস গুলোতে আরো কিছু এরকম ট্রিক্স শেয়ার করার ট্রাই করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।